ঠিকই আছে। কি করছেন আপনারা? আমি তো 15 দিন যাবো কাস্টমিক আমি বলছি 15 দিন যাবো আমি হাসপাতাল আমার ভাইকে কেন বলি না বিজেপি ছিল সিপিএম আইছে দিকে তোরা আমার বাইরে বাইরে লাইভি লেগিয়া এটা মা দিদি মানিক সরকার চেয়েছে, মানিক সরকার চেয়েছে, মানিক সরকার দেখকার কেন আহমদ বাহিনী লুকিয়ে আছে এখনো? আমার বাইরে দত্তাজা বাইরে বলিদান দিতে হয়েছে কেন? এই আহমদ বাহিনী আমাদের ভাইকে কেন মারলো? আমাদের সংগঠন তো সংগঠন বলে দেয়নি যে মেরে পেলো। আমার ভাইরে কেন দিল? আমার ভাই তো পাবো না রে ভাই, আমার ভাই তো আর খুঁজে পাবো না। আমি প্রশাসনের কাছে বলছি আমার ভাইয়ের বিচার চাই, বিচার চাই, আর বিচার চাই। আসামি না ধরে তাদের ডিউটি দেয় কোন কারণে? তাহলে কাজ করে তারা আমার বাইরে কেন মারছে? বিয়ে কোথায়? আরে এমন তো কোনো কথা নাই না। আমরা আইজি লেভেলে লুকাই দিব তোর কথা, এমন কোনো কথা নাই। বাস এসে দিব, আমরা এই জিনিসটা কিচ্ছু পারছ না, এই জিনিসটা পারতো না, পারতো না। ভালো হতো তুই লই গেলে এটা কোনো কথা হলো না। এই জিনিসটা পারতো না, আমরা জানি। আমার ভাই বঞ্চন বিচার করে পুলিশ তারা আমাদের লোক করে থাকা লোক করে তারা পেতে পারে জবাব চাই। জাকির হোসেন আসতো দেখছে তারা টেবিলে বই রাখছে আমাদের এখানের তপন ভৌমিক এবং আরও 3-4 জন আহত হয়েছিল এবং তার মধ্যে বেশি ইঞ্জুরি এবং খুব বেদরভাবে কংগ্রেস সিপিএমের তারা খায়া পড়তেছে স্লোগান দিয়ে তপন ভৌমিককে মারা হয়েছে। তিনি দীর্ঘদিন চিকিৎসাগত ছিল, আজকে 10-11 দিন যাবৎ জিবি হসপিটালে। আজকে তার পরলোক গমন করে সকালবেলা। তাই আমরা এলাকাবাসীরা যারা আছে সবাই অতি মনমহত, অতি দুঃখিত। তার জন্য আমরা ওরা আর সহ্য করতে পারছে না। আমাদের ছোটো ছেলেরা একটা গার্জিয়ান, একটা অভিভাবক হারিয়েছে, এই এলাকাবাসীরা একটা অভিভাবক হারিয়েছে। উনি সর্বদাই সবসময় মানুষের পাশে এবং সুখে দুঃখে সবার পাশে ঝাঁপিয়ে পড়তেন, লোকের জন্য কিছু একটা করার উদ্যোগ ছিলেন। তাই সবাই এলাকাবাসী মিলে আজকে এই রাস্তা পথ অবরোধ করেছে। ওরা মানতে পারছে না এরকম। এবং আমাদের যে এই
এনসিসি থানার ভারপ্রাপ্ত যিনি এসডিপো আছেন পারমিতা পান্ডে, ওনারা একতরফায় কংগ্রেসের এবং সিপিএমের অঙ্গুলি হেলনের কাজ করছেন। তারা এখন পর্যন্ত 8 জনের মধ্যে 2 জন আসামিকে ধরতে পেরেছে, বাকিদেরকে ধরতে পারেনি। আজকে সকালে আসামিরা 2-3 গাড়ি মাল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অথচ আমাদের যারা ছেলেরা মার খেয়েছে, প্রতিবাদ করতে গেছে, ওদেরকেই এবার পুলিশ দিয়ে লাঠিচার্জ করেছে। কিন্তু যারা মেন আসামি কংগ্রেস সিপিএমের, ওদেরকে গ্রেপ্তার করতে ওরা সক্ষম হয়নি এবং আজকের দিনও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এইটা কেন, এই যে দুই রকম যে বিচার, এর জন্য আজকে এলাকাবাসীরা আমাদের এই রাস্তা অবরোধ। কতক্ষণ থাকবে এই রাস্তা? জানতে পারি না, যতক্ষণ উপর আধিকারিকরা এসে আমাদেরকে আশ্বস্ত না করবেন এবং আসামিকে গ্রেপ্তার না হলে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থাকবো। আকাঙ্ক্ষিত, আমরা এটা কামনা করছি না কোনোদিনও যে আমরা আজকে রাজপথে আমাদের আজকে সব দেহ নিয়ে আজকে আমাদের মানে আন্দোলনে যাইতেছি। আজকে আপনারা জানেন এবং সারা রাজ্যের মানুষ অবগত, বিগত 2 তারিখ আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে। আমাদের যথারীতি আমাদের এই এলাকারও যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ছিলেন, ওনারাও আমাদের উমাকান্ত মাঠে গিয়েছিলেন। আমি সেখানে কাউন্টিং হলে ছিলাম। ওইখানে আমি যখন কাউন্টিং হল থেকে বেরিয়েছি, তখন আমি খবর পেলাম যে আমাদের এলাকার যারা কার্যকর্তারা ওরাও মাঠে ছিল। আমার কিছুক্ষণ আসার ক্ষেত্রে আমার কিছুক্ষণ বিলম্ব হয়েছিল। আমি 5টা সাড়ে 5টার মধ্যে বাড়িতে আসার পর সঙ্গে সঙ্গে শুনি যে আমাদের এলাকার যে কার্যকর্তারা উমাকান্ত মাঠে গিয়েছিল, তারা ওইখান থেকে যার যার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল এবং বাড়িতে যাচ্ছিল। তৎক্ষণাৎ সিপিএমের হারমাত বাহিনীরা অতর্কিতভাবে আমাদের কার্যকর্তাদের উপর প্রাণঘাতী হামলা করে এবং এই হামলায় আমাদের 8 জন লোক আহত হয়। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে আমাদের এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের কার্যকর্তাদের সহযোগিতায় আমরা জিবি হসপিটালে ওদের অ্যাডমিশন করি এবং সেখানে আমাদের 2 জনের আপনার ব্রেনের সার্জারি হয়েছে। তারপর আমাদের যে কার্যকর্তারা পরপর কিছু কার্যকর্তা মোটামুটি সুস্থ হয়েছেন। আর আমাদের যে তপন কুমার ভৌমিক, উনি 2 তারিখ থেকে ওনার যে শারীরিক অবস্থা, ওনার অপারেশনের পরপর যে চিকিৎসা বিজ্ঞানে যা করার সেটা এই রাজ্যের ডাক্তার এবং জিবি হসপিটালে পরিষেবা দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে আমরা আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারিনি। উনি আজকে শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার পর আজকে আমরা ওনার ডেড বডি নিয়ে বাড়িতে এসেছি। আমরা সুশৃঙ্খলভাবে ওনাকে সম্মান জানিয়ে আমরা ওনার শেষকৃত্য সম্পূর্ণ করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু খবর পেয়েছি যারা ভাইলেন্স করেছে, যাদের বিরুদ্ধে থানাতে এফআইআর করা হয়েছে, আসামিরা পলাতক। 2 জন আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। আর তাদের যে আত্মীয় পরিজন আজকে 12 দিন অবধি বাড়িঘরে ছিল। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা এখানে জিরো ছিল। তারা সশরীরে আজকে যখন মারা গেছে তপন কুমার ভৌমিক, ওনারা খবর পেয়ে এই এলাকা ছেড়ে চলে গেছেন সুন্দর মতো এবং একদম তাদের। কি মনে হয় তদন্তে কি মানে পুলিশের কোনো ধরনের গাফিলতি আছে? আমি বলবো না। ম্যাডাম আপনি গিয়ে পরে গেছেন, আপনার রুমে নিয়ে গেছেন, তারা নিচে তো মোবাইল দিতে আসতো। হ্যাঁ ম্যাডাম, আপনারা পরে ফোন করেছে, আমার দাদার সঙ্গে গেছে, ডেপুটি জেল ছেলে গেছে, তারপরে ঢুকাইছে। তাহলে এটাকে তাহলে আপনারা সাপোর্ট করছেন, আপনারা সাপোর্ট করছেন ম্যাডাম। না দিলে কেমন তারা মোবাইল দেবে, বুঝছেন ম্যাডাম? আর ভিআইপি রোড আমরা আইসি লেভেলের লোক আনেন, এসপি আনেন, আমরা আচ্ছা ভিআইপি লোকের কাজ করছেন। আজকে এই ক্লাব প্রেসিডেন্ট আপনারা কত হেল্প করছে জানেন? যত ওসি আসতো তারা জিজ্ঞেস করেন তখন বলে মারা গেছে, আপনারা কতটুকু হেল্প করছে? কোনো আপদ বিপদে গুরগাঁও থেকে হেল্প করছে? এই তখন ভৌমিক সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা এই ব্যর্থতায় আমরা বলবো না যে ব্যর্থতা, এর মধ্যে হয়তো আমাদের সন্দেহের দানা বাড়ছে। হয়তো কিছু কিছু মানুষ হয়তো প্রশাসনে আছেন, ওনারা সিপিএমের হারমাত বাহিনীকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছেন, যার জন্য এরা আজকে পর্যন্ত এই সুবিধাগুলো নিচ্ছে। এখন আমাদের অনুরোধ, আমাদের আইনের প্রতি দৃঢ় বিশ্বাস। আমরা চাই ইমিডিয়েট আসামিদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হোক, তাদেরকে বাকি যে আসামিগুলো আছে তাদের অ্যারেস্ট করা হোক আইনের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কতটুকু সময় মানে রাস্তা অবরোধ চলবে আপনাদের? আমরা কতটুক চলবো সেটা আমি বলতে পারি না, এটা আমার একা ব্যাপার না। আমাদের এলাকার মানুষ আছেন, দলীয় কার্যকর্তারা আছেন। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত না করা হবে যে আসামিদের বিরুদ্ধে এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে কী
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ততক্ষণ পর্যন্ত তো পুলিশ তো এসছে, ওনাদের কাছ থেকে কোনো ওনারা আমাদের এখন পর্যন্ত কোনো সঠিক কোনো আমাদের কিছু বলতে পারছেন না। আমরা চাই, আমরাও সহযোগিতা চাই, যেহেতু- আমরা সহযোগিতা যেমন চাই, আমরাও সহযোগিতা এইচডিপিওর কাছ থেকে কোনো ধরনের মানে আশ্বাস পেয়ে ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ম্যাডাম বলেছেন, আমরাও বলেছি যে ম্যাডাম আজকে পর্যন্ত তো আসামিদের যে আত্মীয় পরিজন ছিল, আইনের তো অনেক প্রসিডিউট আছে না, অনেক সোর্স আছে, থানা পারে না, পুলিশ পারে না এমন জিনিস বাদ নেই। আমরাও সহযোগিতা করতে রাজি, এলাকার মানুষ করতে রাজি, কিন্তু আজকে পর্যন্ত আমি আবারও বলছি যে তাদের আত্মীয় পরিজন বাড়িতে বহাল তবিয়তে ছিল, তাদেরকে আজকে পর্যন্ত যোগ জিজ্ঞাসা করা হলো না। কি আইনের মধ্যে এমন একটা সিস্টেম তো নিশ্চয়ই হয়তো আছে যে আত্মীয় পরিজন থেকে যোগ জিজ্ঞাসা করা বা তাদের আত্মীয় পরিজন কোথায় থাকে, কোনখানে তারা আত্মগোপন করে থাকতে পারে, এইগুলো কি আমরা পাবলিক হিসেবে বলতে পারি? এই আমার অনুরোধ আপনাদের কাছে, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা এই কথাই বলতে চাই, সারা রাজ্যবাসীর কাছে আমরা ধরে তুলতে চাই যে সিপিএম এর যে হারমাত বাহিনীর প্রতিরোধ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দীর্ঘ 25 বছর 35 বছর যাবৎ ওরা এই হারমাত বাহিনী এইভাবে হারমাতগিরি করেছে। আজকে আমাদের বলেছিল কি বলে হিংসার কথা, হিংসার তো ওরাই মালিক, এটি প্রমাণ আজকে, প্রমাণ ওরাকে আমি আজকে থেকে না, আমি আমার বাড়ি এখানে ঘটনা, আজকে থেকে না বহু দিন থেকে বহু বছর থেকে চিনি এগুলো খুব ভালো কার্যকর্তা এবং তারা সবসময় মানুষের দুঃসময় দাঁড়াতেও গিয়ে কীর্তনই হোক, কেউ যে অসুস্থ হতো, কেউ কিছু হতো, সবসময় আসতো আমাদের কাছে। আজকে যেমন এভাবে হত্যা হয়েছে, খুব মর্মান্তিক এবং আমি দুঃখ প্রকাশ করি এবং পরিবারের জন্য কিছু করার জন্য আমি উচ্চ সরকারের কাছে যাবো, বলবো আমি আমাদের নিজের লোক। এবং শুনলাম নাকি 2জন গ্রেপ্তার হয়েছে, আর 2জন গ্রেপ্তার করার বাকি আছে, একজন ক্যাপ্টেন, আমি কথা বলবো পুলিশের সঙ্গে কথা বলবো। এবং কারণ এভাবে হিংসা তো ঠিক না, এভাবে হিংসা একদম মোটেও না, এটা বিজেপি কোনোদিনও সহ্য করবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, কারণ এইসব কি ঠিক না, হিংসা বলে রাজনীতি করলো, আবার তার নিজেরাই হিংসা করলো, একটা সিটে জয়ী হয়েছে, এটা ঠিক না, এটা সিপিএমের কালচার এবং বহুদিন ধরে দেখছি, সেটা বন্ধ করবো আমরা। আমি এই কালচার চলতে পারাতে কোথায় এলাকাবাসীর একটা অভিযোগ যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। আমি পিজির সঙ্গে কথা বলবো এবং আমি একজন কথাও বলেছি, এখানে ওনার নাম টাম দিয়েছে, একজন আগে চাকরি করে কোথায় বলা ঠিক না, কিন্তু আমি নিশ্চয়ই কথা বলবো, এখন কি কথা বলবো আমি এবং পিজির সঙ্গে কথা বলবো। এখন কি রাস্তা মানে অবরোধ প্রত্যাহার করা হবে? আমি